মানে আজকে এটা প্রমাণ হয়ে গেল যে উনি শুধু 40% মুসলমানদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। না হলে আজকের আমন্ত্রণে উনি এখানে আসতেন, এখানে উপস্থিত হতেন। আর ভালোই হলো উনি আসেননি, উনি প্রমাণ করে দিলেন যে উনি একটা ধর্মকে নিয়ে চলছে। কারণ আমরা দেখি ঈদের সময় যখন ওনাকে আমন্ত্রণ করা হয়, রেড রোডে হিজাব পরে উনি নামাজ পড়তে বসে যান, কিন্তু যখন হিন্দু সংগঠনের পক্ষ থেকে ওনাকে ডাক দেওয়া হয়েছে সেখানে আসেননি। তো কি বলবো এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে ধর্মের নামে মানুষকে বিভাজন করে একটা ধর্মকে নিয়ে চলছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে মমতা ব্যানার্জিকে বলে রাখলাম, 26-এর পরে আপনাকে বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে হবে। আর 26-এর পরে শুধু জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা কালী, জয় মা দুর্গা ধ্বনি দিয়ে সারা পশ্চিমবাংলা গেরুয়াময় হয়ে যাবে। জয় জয় শ্রীরাম। তো ভিডিওটা দেখে তোমাদের কি মতামত? এই যে মানুষটি বললেন, এই হিন্দু সমাজের এই একজন মানুষ যে বললেন কথাটা মাননীয়ার ব্যাপারে, কথাটা কি ঠিক বললেন? হ্যাঁ, আমার পার্সোনালি দেখো আজকে দাঁড়িয়ে মনে হয় কথাটা খুব একটা ভুল নয়। প্রথম কথাটা, অন্য সব কথা আমি যেতে চাইছি না, যে হ্যাঁ আসা উচিত ছিল ওনার। হিন্দু সংগঠনের পক্ষ থেকে যখন ওনাকে ডাকা হয়েছিল ওনার আসা উচিত ছিল, এটাতে অস্বীকার করার কোনো কারণে আসা উচিত ছিল যখন ডাকা হয়েছে। হ্যাঁ, এবার আমি এমন ভিডিও দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীর, তোমরা যদি চাও সেই ভিডিওটা আমি নিয়ে ভিডিও বানাতে পারি, যে মাননীয়া বলছেন যে আমি কি করে যেতে পারি, ওটা বিজেপির ডাকা একটা মিটিং, মানে বিজেপির ডাকা একটা সভা হয়েছে, আমি কি করে যেতে পারি, আমি তৃণমূলের একজন মুখপাত্র হয়ে। এবার সেটা যা আলাদা কথা, বা সেটা আলাদা কথা, যেতে পারতেন কি পারতেন না, কিন্তু সত্যি কথা বলতে যাওয়া উচিত ছিল আমার মনে হয়, এটা আমারও মনে হয় যাওয়া উচিত ছিল। কেননা হিন্দুর তরফ থেকে, যেহেতু একটা হিন্দু ছেলেটা যেটা বলছে হিন্দু সংগঠনের নাম থেকে নাকি ডাকা হয়েছিল, যদি হিন্দু সংগঠন থেকে ডাকা হয় তো অবশ্যই যাওয়া উচিত ছিল। তোমাদের কি মনে হয়, যাওয়া তো উচিত ছিল নাকি? যাওয়া তো উচিত ছিল। তো এবার আমি একটা আসল কথায় আসি। আমি সত্যি কথা বলতে রিসেন্ট আমার 2-3টে ভিডিও তোমরা একটু দেখে আসো গিয়ে, কয়েকজন কমেন্ট করেছে দাদা সত্যি খুবই খারাপ লাগলো দেখে। আমি কিন্তু বলেছি আমার কি ভুল হয়েছে। হ্যাঁ ভাই, তৃণমূল বলো, বিজেপি বলো, কংগ্রেস বলো, সবাই তো আর পুরোটাই ভালো করতে পারে না, সবারই কিছু ভুল ভালো থাকে, ভুলও থাকে, ঠিকও থাকে। তো আমি যেমন তৃণমূল নিয়েও কথা বলি, মানে তৃণমূলের ব্যাপারেও কোনো ভুল দেখলে বলি, বিজেপিরও বলি, কংগ্রেসেরও দেখলে বলি, যাই হোক বলি বলি। তো আমি একটা বিজেপির ভিডিও নিয়ে বলেছি, বিজেপি সরকার যে এই জিনিসটা ভুল বলা হচ্ছে, যে এই জিনিসটা জাস্টিফিকেশন পাচ্ছি না। কোনটা বলো তো? ওই যে ওই কথাটা, যেটা ওই যে ডলারের ব্যাপারে মোদিজি 2012 সালে বলেছিলেন যে ম্যা বি সরকার মে হু, মানে তখন ক্ষমতায় কোথাও একটা মুখ্যমন্ত্রী ছিল মনে হয় গুজরাটের, আই থিঙ্ক, আমার শিওর মনে পড়ছে না। তো তখনই এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। এই ভিডিওটা বলেছিলেন যে আমিও আছি আর সরকারে, আমিও জানি যে তখন $1 56 করে ছিল। তো বলছে আমি জানি যে ডলারের টাকা ডলারের কী করে দাম বাড়ে, মানে আমাদের রুপিসের ভ্যালু কী করে কমে, সরকারকে সেটার হিসাব দিতে হবে, এই কোশ্চেনটা করেছিল। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কী হয়েছে না, $1 = 90 টাকা। সেই কথার পরিপ্রেক্ষিতে মানুষ বলছে নানা রকম কথা, তা আপনিও তাহলে এবার জবাব দিন। তো সেইটার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেইটা নিয়ে অনেকে আমাকে বলছে আমি নাকি চটি চাটা হয়ে গেছি। ভাই, ডলারটা, রুপিসটা তো আমাদেরই, আমাদের মতনই, তোমাদের মতনই মানুষের তো ওটা একটা সম্পদ, আমাদের দেশের একটা সম্পদই বলতে পারো। তোরা কি ভুল বললাম কিছু? যাই হোক, রুপিস আমাদের দেশের একটা কারেন্সি। সেই কারেন্সিটার যদি এতটা ডাউনফল হয়, যেমন যেটা নাকি 2012-তে মোদিজি বলেছিলেন, তা আমরা বলতে পারি না সেটা? উনি বলেছেন, উনি যা আমরাও তাই। উনিও মানুষ, আমরাও মানুষ, ওনার কোশ্চেন থাকলে আমরাও থাকতে, আমাদেরও থাকতে পারে। উনি প্রেজেন্ট প্রধানমন্ত্রীকে তখন কোশ্চেন করেছিলেন, আমরাও এখন উনি প্রেজেন্ট প্রধানমন্ত্রী, তাই আমরা কোশ্চেন করতেই পারি না। কি আসে যায় তাতে? এটা অন্যায় তো কিছু আমার মনে হয়নি হয়েছে। তো যাই হোক, যদি অন্যায় করে থাকি তো ক্ষমা করে দেবেন, আমার এই একটাই বলার, আর কিছু বলার নেই। তো যাই হোক, অনেকে বলছে অনেক রকম মতামত, কি বলবো আর। যাই হোক, ওই কথা যেতে চাই না। আসল কথা হচ্ছে এটাই যে হ্যাঁ, মাননীয় যেতে পারতেন মাননীয়া। কেন গেলেন না আমি জানি না। তোমাদের কি মতামত, কেন গেলেন না মাননীয়া? তোমাদের কি মনে হয় মাননীয়া কি যেতে পারতেন? আমারও তো পার্সোনালি মনে হয় মাননীয়া যাওয়া উচিত ছিল। তোমাদের এই নিয়ে কি মতামত সেটা আমাকে কমেন্টে তোমরা জানাও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, যে নিচে বাটনটা আছে, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।